আচ্ছা, আমাদের গত ক্লাসের টপিক ছিল অ্যাডভান্স ফিল্টার, যেখানে আমরা শর্তের মাধ্যমে তথ্যগুলোকে আলাদা করা শিখছিলাম। আমরা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা শর্তের মাধ্যমে তথ্যগুলোকে আলাদা করছি, তাই না? তো আজকে আমরা শিখব ডেটার ভিতরে নতুন একটা অপশন, ওটার নাম হচ্ছে টেক্সট টু কলাম। এখানে যে টেক্সট টু কলাম অপশনটা আপনি দেখতে পারতেছেন, আজকে আমরা এটার কাজ শিখব। টেক্সট টু কলামের কাজ হলো লেখাগুলোকে আলাদা করা। আপনি লেখাগুলোকে আলাদা করতে পারবেন এটা দিয়ে, আপনি তারিখ বা সংখ্যাগুলোকেও আলাদা করতে পারবেন। ঠিক আছে? যেমন দেখেন, এই যে এখানে নামগুলো আছে, আমার প্রত্যেকটা নামে কিন্তু দুইটা করে পার্ট আছে, ফার্স্ট নেম আর লাস্ট নেম। এখন আমি চাচ্ছি যে এক ঘরে থাকবে ফার্স্ট নেম, আর এক ঘরে থাকবে লাস্ট নেম। তা এখন সেই ক্ষেত্রে ঘরগুলোকে আলাদা করার আগে আমাকে দুইটা কলাম নিতে হবে। তো আমি এখানে দুইটা কলাম নিলাম। এখন এই যে ঘরগুলো আমি জাস্ট নিছি আর কি, এখানে দুইটা নিছি, আপনারা একটা নিতেও পারেন, সমস্যা নেই। আমি জাস্ট নেওয়ার ক্ষেত্রে নিলাম কন্ট্রোল প্লাস। ইনসার্টে গিয়ে কলাম নেওয়া শিখাইছি না আপনাদেরকে? হ্যাঁ, ওইভাবেই নেবেন। এখন এই যে আমরা লেখাগুলোকে সিলেক্ট করলাম, এই লেখাগুলোকে আপনি আলাদা করবেন। এক ঘরে থাকবে ফার্স্ট নেম, আর এক ঘরে থাকবে লাস্ট নেম। তো প্রথমে লেখাগুলোকে সিলেক্ট করার পর যখন আমরা টেক্সট টু কলাম অপশনে ক্লিক করব, তখন দেখেন আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সের ভিতরে প্রথমে দেখেন লেখা আছে কি ডিলিমিটেড, আর দ্বিতীয় অপশনটা লেখা আছে ফিক্সড উইথ। এখন ডিলিমিটেডের কাজ কি? ডিলিমিটেডের কাজ হলো লেখাটাকে সে আলাদা করে দিবে, ঠিক আছে, কিন্তু অ্যাকুরেট ভাবে করে দিবে, কোনো ভুল থাকবে না, নির্ভুল সুন্দর করে লেখাটাকে আলাদা করে দিবে। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে ফিক্সড উইথ, যেখানে সে কি করবে, লেখাটাকে আলাদা করে দিবে ঠিক আছে, কিন্তু লেখার ভিতরে অনেক ভুল থাকবে। বুঝতে পারলাম? একটা হচ্ছে লেখাটাকে সঠিক নিয়মে আলাদা করে দিবে, আর একটা হচ্ছিল ভুল নিয়মে লেখাটাকে আলাদা করে দিবে। আমরা দুইটার কাজই দেখব। তো প্রথমে আমরা ডিলিমিটেডে ক্লিক করে নেক্সট অপশনে যাব। যাওয়ার পর এখন দেখেন এখানে লেখাগুলোকে আলাদা করার জন্য আপনাকে পাঁচটা অপশন দেওয়া হবে, যেখানে লেখা আছে ট্যাব, সেমিকলন, কমা, স্পেস, আদার। এই যে পাঁচটা অপশন এখানে দেওয়া আছে, এই পাঁচটার যে কোনো একটা অপশন আপনার লেখার ভিতর কিন্তু থাকতে হবে। যদি লেখার ভিতরে পাঁচটার একটা অপশনও না থাকে তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা অপশন কি হতে হবে, মাস্ট থাকতে হবে। যেমন দেখেন আমরা কিন্তু লেখার ভিতরে কোনো ট্যাব ইউজ করি নাই। আমরা স্টেপ বাই স্টেপ আসি। ট্যাব ইউজ করা হয়েছে লেখার ভিতরে? না। সেমিকলন, এটা ইউজ করা হয় নাই, কমাও কিন্তু নাই, কিন্তু লেখার মাঝখানে কি আছে, স্পেস আছে। তো আমরা এখন স্পেসটাকে ক্লিক করব। এখন স্পেসে ক্লিক করার পর পর দেখেন লেখাটা মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। এখন আমি নেক্সটে ক্লিক করব, তারপর ফিনিশে ক্লিক করে ওকেতে প্রেস করব। এখন দেখেন রেবেকা সুলতানা, আব্বাস হোসাইন, রোকেয়া আক্তার, প্রিন্স মাহমুদ, প্রত্যেকটা লেখাকে দুই ঘরে ভাগ করছে, বাট হারুন ও রশিদটাকে তিন ঘরে ভাগ করছে। কারণটা কি? কারণ এখানে লেখা ছিল কি হারুন আর রশিদ, হারুনের পরেও স্পেস ছিল, অর লেখার পরেও কি স্পেস ছিল। স্পেস আছে কয়টা এখানে, দুইটা, যার কারণে এটাকে দুই ভাগে ভাগ করছে। যদি এখানে আর এগুলো প্রত্যেকটা ঘরে একটা করে স্পেস ছিল। কথাটা কি বুঝতে পারছি? তো এই যে কাজটা যে আমি দেখালাম, এটা কি সবাই কি ক্লিয়ার হয়েছি সবাই? আচ্ছা, আমি আরেকবার দেখাই। প্রথমে আমরা লেখাগুলোকে সিলেক্ট করব, টেক্সট টু কলাম অপশনে যাব, এখান থেকে ডিলিমিটেড, তারপর নেক্সটে ক্লিক করব। করার পর এখন আমাদের লেখার ভিতর যে অপশনটা দেওয়া আছে ওটা আপনি অন করে দিবেন। নেক্সটে গিয়ে ফিনিশে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করলে আমাদের লেখাটা আলাদা হয়ে যাবে। আশা করি এখন সবাই পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন আমরা তো এখানে লেখাগুলোকে আলাদা করছি, আমরা চাইলে তারিখগুলোকেও আলাদা করতে পারবো। দেখেন, তো প্রথমে হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় যাবে, তাছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই লেখাটাকে আগের অবস্থায় আনার জন্য। কন্ট্রোল জেড দিয়ে আনতে হবে। এখন আমরা শিখব, এখন আমরা দেখব যে আমরা তারিখগুলোকেও আলাদা করব। আমরা এখন তারিখগুলোকে আলাদা করা শিখব। দেখেন আমরা যেভাবে লেখাগুলোকে আলাদা করছি, সেম আমরা তারিখগুলোকেও আলাদা করতে পারবো। তো প্রথমে কি করতে হবে, তারিখগুলোকে সিলেক্ট করতে হবে। তো এখন একটা তারিখের কয়টা পার্ট থাকে? তিনটা। দিন, মাস, বছর, তিনটা পার্ট। এখন তিনটাকে আমরা আলাদা আলাদা ঘরে ভাগ করব। তো প্রথমে কি করলাম,
সিলেক্ট করলাম তারিখটাকে। সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাব টেক্সট টু কলাম অপশনে। টেক্সট টু কলামে ক্লিক করার পর চলে যাব হচ্ছে কি ডিলিমিটেড, তারপর নেক্সটে ক্লিক করব। এখন আমাদের তারিখের মাঝখানে যে সিম্বলটা দেওয়া আছে বাঁকা করে, ওটাকে কি বলে? স্ল্যাশ বলা হয়। তা এখন এই স্ল্যাশ চিহ্নটা দেখেন তো এখানে কোথাও লেখা আছে কিনা? ট্যাব, সেমিকলন, কমা, স্পেস, আদার অপশন দেওয়া, বাট এখানে কোথাও স্ল্যাশ লেখা নাই। কিন্তু যেহেতু স্ল্যাশটা লেখা নেই, আপনি কি করবেন? আদার্স অপশনটা অন করে দিবেন, এই বক্সের ভিতরে স্ল্যাশ চিহ্নটা লিখে দিবেন। স্ল্যাশটা লেখার সাথে সাথে কি হয়েছে? এখানে তারিখগুলো আলাদা হয়ে গেছে। নেক্সটে ক্লিক করব। এখন যেহেতু আমরা সংখ্যা বা তারিখগুলোকে আলাদা করতে যাব, এখানে আমাকে এক্সট্রা আরেকটা কাজ করতে হবে, তাকে ঘরটা দেখাই দিতে হবে। অ্যাডভান্স ফিল্টারে কাজ করছেন কারা কারা? অ্যাডভান্স ফিল্টার করার সময় আমরা কি করছিলাম? টেবিলটাকে ঠিক রাখার জন্য উত্তরটাকে আরেক জায়গায় নিছিলাম না? তখন কি করতে হয়েছে? নির্দিষ্ট জায়গা দেখা দেওয়া লাগছে। সেম তারিখ বা সময়গুলোকে আলাদা করার সময় আপনাকে নির্দিষ্ট একটা জায়গা দেখাই দিতে হবে, যেমন আপনি কোন ঘর থেকে আলাদা করতে চাচ্ছেন। তো এই যে দেখেন এখানে লেখা আছে ডেস্টিনেশন, এখানে আমরা লেখাটাকে রিমুভ করে আমি যেখান থেকে লেখাটাকে আলাদা করব ওই ঘরটাকে আমি কি করলাম? এখানে সিলেক্ট করে দিছি। এখন আমি ফিনিশে ক্লিক করব। মাস, দিন, বছর, আমি যেখানে কার্সর রাখছি ওইখান থেকে আমাকে মানটা বের করে দিছে। এটা কিন্তু প্রায় গত ক্লাসের মতোই, যে কপি টু অপশনের মতো। আমি আরেকবার দেখাবো, খেয়াল করেন। প্রথমে তারিখগুলোকে আমরা সিলেক্ট করলাম আলাদা করার জন্য, টেক্সট টু কলাম অপশনে যাব, ডিলিমিটেডে ক্লিক করে নেক্সট অপশনে যাব, এখান থেকে আদার্স অপশনটাকে অন করে দিয়ে স্ল্যাশটা দিয়ে দিলাম, নেক্সট অপশনে যাব। এখান থেকে ডেস্টিনেশনে কি করতে হবে? কোন ঘর থেকে আমরা এটাকে আলাদা করছি সেই ঘরটা দেখাই দিতে হবে। তো এখন ঘরটাকে দেখাই দিলাম, তারপর এখানে ফিনিশে ক্লিক করে আমাদের তারিখটাকে আলাদা করে দিল। এখন কি ক্লিয়ার হয়েছে সবাই? কারো কি কোথাও বুঝতে অসুবিধা আছে যে এখানে বুঝি নাই? পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছিল ফিক্সড উইথ এর ভিতরে। আমরা তো কেবল ডিলিমিটেড দিয়ে কাজ করা শিখলাম, এখন ফিক্সড উইথ দিয়ে কাজ শিখব, যে এটা দিয়ে কি কাজ করা হয়। এটার মাধ্যমেও লেখাটাকে আলাদা করা হয়। তো প্রথমে আমরা কি করলাম? লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে যাব টেক্সট টু কলামের ভিতর, এখান থেকে ফিক্সড উইথটাকে সিলেক্ট করলাম, তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আগে তো আমাদের 5টা অপশন দিছিল, ট্যাব, সেমিকলন, কমা, স্পেস, আদার্স, 5টা অপশন দেওয়া হয়েছে আমাদের। বাট এখানে কোনো প্রকার দেখেন কোনো অপশন নাই। এখানে আছে কি যে একটা স্কেল দেওয়া, আপনি যেখান থেকে লেখাটাকে আলাদা করতে চান জাস্ট সেখানে সেখানে ক্লিক করবেন। যেমন আমি মাঝখানে একটা ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করে ফিনিশে ক্লিক করে ওকেতে প্রেস করলাম, লেখাটাকে আলাদা করে দিছে। ঠিক আছে? এখন যদি লেখার দিকে দেখেন তো ভুল আছে কিনা কোথাও? এইটা ঠিক আছে, যে আব্বাস হোসাইন, রোকে আক্তার, প্রিন্স মাহমুদ, লুনা আক্তার, কামাল আহমেদ, মানে লেখা কিন্তু অনেকগুলো ভুল আছে। একটু আগে কি বলছিলাম কাজ শুরু করার আগে, যে ডিলিমিটেডের মাধ্যমে লেখাটাকে অ্যাকুরেট ভাবে আলাদা করা যায়, ফিক্সড উইথের মাধ্যমে আলাদা করা যায়, ঠিক আছে, কিন্তু অ্যাকুরেট হবে না। একটু আগে বলে দিছিলাম না এটা? এখন এখানে আলাদা করে মানে সঠিকভাবে আলাদা না করতে পারলেও আপনি আপনার মন মতো করে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ভাগ করতে পারবেন। যেমন দেখেন এই যে আমি একটা কিছু এলোমেলো লেখা লিখলাম, লেখার পরে এখন এই ঘরটাকে আমি অটোফিল করে দিলাম। এখন এই ঘরটাকে আমি 10 ভাগে ভাগ করব। এখানে কিন্তু কোনো প্রকার সিম্বল কোনো কিছু নাই, আছে কিছু? কিছু নাই, বাট আমি এই লেখাটাকে ভাগ করব আমার মন মতো। মনে করেন যে ধরেন যে আমাদের জাহিদ ভাই গার্লফ্রেন্ডের লাগে ঝামেলা করছে, এখন সেটা রাগটা নামাবে, কিভাবে করবে? এই যে এক্সেলের ভিতরেই করা যাবে, সমস্যা নেই। টেক্সট কলামে গেল, ফিক্স উইথে আসলো, নেক্সটে ক্লিক করলাম। এখন মনে করেন যে ইচ্ছা মতো যেখান থেকে মন চায় খালি দিতেছেন, গুটা শেষ, নেক্সট, ফিনিশ, আলাদা হয়ে গেছে। এই এটা হচ্ছে ফিক্স উইথের ভিতরে কি আপনি একটা ফ্রিডম পাচ্ছেন লেখাটাকে আলাদা করার জন্য, কিন্তু এখানে লেখার কোনো মানে থাকবে না। এখন হচ্ছে হলো কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাকে তাড়াহুড়ো কাজ করতে হবে, জাস্ট একটা রিপোর্ট সাবমিট করতে হবে, সেই ক্ষেত্রে আপনি কাজটা করে দিলেন, মাঝখান থেকে ভাগ করে দিয়ে যে রিপোর্ট সাবমিট, ধরেন শেষ, কমপ্লিট। এখন আপনার তো অ্যাকুরেট রেজাল্ট কেউ চেকও করবে না, একমাত্র সিভি ছাড়া কেউ অ্যাকুরেট কোনো কিছু চেক করে না। যখন আপনি ইন্টারভিউতে যাবেন খালি 5 মিনিটের জন্য খালি ওই প্রথম দিন আপনার সিভিটা কিভাবে দেখবে, তারপরে আর কোনো রিপোর্টই আপনার দেখবে না সে। তারপর দেখবে আপনার চাপাবাজগিরি, তখন আপনার কাজের কোয়ালিটি দেখবে, তাছাড়া কিচ্ছু দেখে না। এই তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে ক্লাসের নাম হচ্ছে টেক্সট টু কলাম।